অসম্মানের হাত থেকে কুসুমকে রক্ষা করার জন্য এবার কুসুমকে অগ্নিসাক্ষী করে বিয়ে করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের এই সিদ্ধান্তে ইন্দ্রাণী ঘোর বিরোধিতা করে এবং বলতে থাকে যে আয়ুষ এটা কোনোভাবেই সম্ভব না, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে হোয়াট আয়ুষ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এইসব কথা মুখেই বা আনলে কী করে বলো তো? তোমার একবার বিবেকে বাঁধলো না যে কিনা এই বাড়ির একটা চাকরের মেয়ে, সেই মেয়ে কিনা হবে গাঙ্গুলি বাড়ির বউ? তুমি একবার ভেবে দেখেছো এটা কি করে সম্ভব হবে? যে যখন কিনা প্রেস থেকে শুরু করে সকলের মধ্যে এই কথাটা জানাজানি হয়ে যাবে তখন কতটা গাঙ্গুলি বাড়ির অসম্মান হবে সেটা একবার তুমি ভেবে দেখেছো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে এই মুহূর্তে আমার মাথায় শুধুমাত্র একটা জিনিসই কাজ করছে, সেটা হলো গিয়ে যে কোনো মূল্যেই হোক না কেন আমাকে কুসুমের মান সম্মান রক্ষা করতে হবে এবং এর জন্য আমার যদি ওকে বিয়েও করতে হয় আমি সেটা করতে অবধি রাজি আছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে নো ওয়ে, তুমি ওকে বিয়ে করতে চাইলেও তো আমি কোনোভাবে ওকে এই গাঙ্গুলি হাউসের বউ হতে দেবো না, কারণ এটা কোনো মতেই শোভা পায় না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে হোয়াট দেবলীনা, তুমি কিন্তু ভুলে যাও না যে তুমি যে এই কুসুমের জীবনটাকে নরকে পরিণত করে দেওয়ার জন্য সেই ড্রাইভারের সঙ্গে সরাসরি জড়িত, সেইটি প্রমাণ কিন্তু আমার হাতে আছে এবং সেটা কিন্তু আমি সকলের সামনে এখন দেখিয়ে দিতে পারি। তাই তুমি যদি নিজের ভালো চাও তাহলে মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো, এখানে যা হচ্ছে সেটা হতে দাও। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি হাত জোর করে আয়ুষবাবু আপনার কাছে অনুরোধ করছি আপনি এরকম একটা সিদ্ধান্ত নেবেন না, এটা কোনো ছেলে মানুষই খেলা নয় এবং তার থেকেও বড় কথা এই সংসারের মধ্যে আমার কোনো রকম কোনো ঠাঁই হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যেখানে কিনা আমি সামান্য একটা ও বাড়ির ড্রাইভারের মেয়ে আর সেখানে কিনা আপনারা গাঙ্গুলি যারা কিনা একটা বিজনেস টাইকুন এরকম স্বনামধন্য একটা কোম্পানির ওনার তাদের বাড়ির বউ হওয়ার আমার ন্যূনতম যোগ্যতাটুকু অবধি নেই, সেখানে কিনা আপনি এসব কথা বলছেন, এসব কথা ভাবা আমার জন্য পাপ। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আর একটাও কথা আমি শুনতে চাই না, তোমাকে আমি যেটা করতে বলছি তুমি সেটাই করবে, কারো মত থাকুক বা না থাকুক আমার তাতে কোনো কিছু যায় আসে না। ঠিক সেই মুহূর্তে রাজশেখর বলতে থাকে যে কারো মত থাকুক বা না থাকুক সেটা তো আমি জানি না আয়ুষ, কিন্তু তোমার এই সিদ্ধান্তে আমি তোমার সঙ্গ দেবো এবং আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি তোমার পথে এগিয়ে যাও এবং এতে করে তোমার জীবনটা কত যে উজ্জ্বল হবে সেটা আমি এখনই বুঝতে পারছি। অন্যদিকে যখন রাজশেখরের অনুমতিতে অবশেষে যখন কুসুমকে নিয়ে আয়ুষ বিয়ের পিড়িতে বসে যায় এবং আয়ুষ যখন অগ্নিসাক্ষী করে কুসুমকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলতে থাকে যে আজ থেকে গোটা জীবনের জন্য কুসুম তুমি আমার দায়িত্ব এবং আমি আশা করবো এর পরবর্তীতে কেউ কোনোদিনও কুসুমের উপরে আঙুল তোলার চেষ্টা করবে না বা ওর চরিত্রে কোনো রকম কোনো কাদা ছেটানোর চেষ্টা করবে না, কারণ কুসুমের নাম আজকে থেকে আমার সঙ্গে জুড়ে গেলো এবং ওর পরিচয় এখন একটাই, সেটা হলো গিয়ে কুসুম আয়ুষ গাঙ্গুলি। এরপর থেকে ওর সঙ্গে কথা বলার জন্য লোককে দুবার ভাবতে হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে আপনি আজকে যেটা করলেন ঝুঁকের বসে সেটা কোনোভাবে আপনি ঠিক করেনি আয়ুষ্মান বাবু, একদিন আপনাকে এর জন্য পছতাতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যদি পছতাতে হয় সেটা না হয় আমাকেই বুঝতে হবে, সেটা বরঞ্চ আমার উপরে তুমি ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ এবং কুসুম মিলে যখন ইন্দ্রাণীর আশীর্বাদ নিতে যায় ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী সপাটে কুসুমকে চড় মেরে বলতে থাকে যে আজকে তোমার এই অসম্মানের কারণের জন্য আমার ছেলে আমার বিরুদ্ধে চলে গেল, আমার অবাধ্য হলো, যেটা কিনা আজ অবধি আমার ছেলে করার সাহসটুকু করেনি। কুসুম এর জন্য তুমি দায়ী। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।